22,500 কোটি টাকা ছাপিয়ে 6টি দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, গ্রাহকের স্বার্থে সব করবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকে গচ্ছিত গ্রাহকের আমানত শতভাগ নিরাপদ বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিং পলিসি অব্যাহত থাকবে বলেও জানান গভর্নর। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংকিং খাতের দুরবস্থার চিত্র উঠে আসে। সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে। রোববার থেকে এসব ব্যাংকের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে। প্রয়োজনে আরও দেওয়া যাবে। পৃথিবীর কোনো দেশেই ব্যাংকিং খাত টিকে থাকবে না যদি সব গ্রাহক এক হাতে টাকা তুলতে চায়। কাজে আমি গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন। এটা নিয়ে মাথা ব্যথা আমাদের। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ টাকা দ্রুতই বন্ডের মাধ্যমে বাজার থেকে তুলে নেওয়া হবে। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিং পলিসি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমার মনিটরিং পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে, অর্থাৎ আগের মতোই টাইট থাকবে। ইট ইজ নট মানে সহজীকরণ হচ্ছে না এটার মাধ্যমে। দেশের ব্যাংকিং খাতকে এমন দুরবস্থায় ফেলার পেছনে দায়ী এসালম গ্রুপ। আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান গভর্নর। শুনে থাকবেন গ্রাহকদের কাছ থেকে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।